আমার মতো বক্তব্য সময় থেকে আসর পরের গুরুত্বপূর্ণ সময় জুমাগুলি সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলোর একটা হলো আসরের পর সময়। বলতে গেলে পুরো সপ্তাহের সবচেয়ে মূল্যবান এবং দামি সময়গুলোর একটা হলো আসর পর সময়। আমি আপনাদের সাথে দু চারটা মত বিনিময় ইনশাআল্লাহ করবো, তবে তার আগে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই আসর পর দোয়াগুলো হয় আমরা কিছু দোয়া সবাই অন্তর গভীর থেকে একটু আল্লাহর কাছে পেশ করতে চাই, একদম দিল ভেতর থেকে একান্ত ভাবে। তার প্রথমটি হলো একান্ত জুমার দিন একটা সময় দোয়া করতে পারে। অনেক মহাপুরুষজন বলেছেন সেই সময়টি হলো আসরের পর সময়। দিন আসরের পরের সময় তার দোয়া করা, এই সুযোগ হাতছাড়া করা কখনো উচিত। আমরা সবাই দোয়া করছি ফিলিস্তিনের মাজলুম মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সমস্ত কষ্ট দূর করে দেন। আমিন। আমাদের যে অক্ষমতা, আমাদের যে অপদার্থতা, আমাদের যে ব্যর্থতা, আল্লাহ যেন এটাকে ক্ষমা করেন। আল্লাহ যেন আমাদের অক্ষমতা দূর করে আমাদের সক্ষমতা দান করেন। ইমানি শক্তি, সার্বিক শক্তি আল্লাহ মুসলিম জাতিকে, মুসলিমের বিভিন্ন গোটা বিশ্বের মানুষকে যেন আমিন। এবং আমাদের যে নির্বিকার আচরণ, এর জন্য কি আমাদের মায়েরা একটি গভীর হবে আল্লাহ। দ্বিতীয়ত আমরা জানেন সারা বিশ্বে এমনকি আমেরিকার মতো জায়গায় পশ্চিম দুনিয়াতে গাজারে বর্বরচিত গণহত্যার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বল মত চিন্তা দর্শন সবকিছু ভুলে মানবিক কারণে অন্যতম অবলম্বীরা মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় বের হয়েছে, প্রতিবাদ জানিয়েছে, তাদের উপরে চাপ সৃষ্টি করেছে। আমরা সেখানে যে সরাসরি প্রতিরোধ করতে পারছি না, কিন্তু যেটুকু করতে পারতাম বাংলাদেশের মানুষ হিসেবে আমার দীর্ঘদিন থেকে লজ্জা অনুভব হয় যে আমরা আমাদের দেশে কখনো অন্য দেশের মধ্যে করতে পারিনি, অথচ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বলে আমরা গর্ব করেছি। আমাদের দেশে ফিলিস্তিন ইস্যুতে প্রচুর পরিমাণ বিক্ষোভ মিছিল হয়েছে, র্যালি হয়েছে, সভা হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো অন্য সব বিষয়ের মধ্যে এই ক্ষেত্রে আমাদের 50টা ব্যানারে 50টা গ্রুপে 200, 500, 2000 লোক আলাদা আলাদা করে করেছে, যার ইম্প্যাক্ট আসলে সেভাবে পড়েনি। বিশ্ব মিডিয়াকে দৃষ্টি আকর্ষণ করার মতো করে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এটা আমরা সৃষ্টি করতে পারি। আগামীকাল ইনশাআল্লাহ বাংলাদেশ সময় 3টা যে মার্চ ফর গাজা ঘোষিত হয়েছে, এই ঘোষণার সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রমিনেন্ট সব অরাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জাতীয় দলের ক্রিকেটার, অ্যাক্টর, বিভিন্ন ধরনের মানুষজন তারা একতা পোষণ করেছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটি বিরল, তার কিছুই হবে, কতটুকু মানুষ হবে, কতটুকু সফল সার্থক হবে সেটা আমরা জানি, আল্লাহ ভালো জানেন। তবে এবার প্রথম আমরা দেখেছি যে একটা জায়গায় এসে সবার সুর মিলে গেছে। জুলাই আন্দোলনে যেরকম সবার সুর মিলে গেছে, কিন্তু সবাই হয়তো মুখ খুলে বুক ফুটে বলতে পারেন নাই, কিন্তু এবার সবাই মুখ খুলে বুক ফুটে বলছেন। একদম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নিয়ে বাংলাদেশের একেবারে ক্ষুদ্রতম নতুন দলটি পর্যন্ত গর্ব করে কাউকে গাজাকে সমর্থন জানিয়ে, সংহতি জানিয়ে অংশগ্রহণ করবার কথা ব্যক্ত করেছে। আমাদের ক্রিকেটারদের একটা খেলা আছে সাভারে, আমাকে তারা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমরা চলে আসবো। আমরা তাদেরকে বলেছি যে এই দিনের খেলা কত সংক্ষেপ করা যায় চেষ্টা করে হলেও চলে আসলেও তারা দৃঢ়তা ব্যক্ত করেছে। এই যে আগামীকালকে একটা ইতিহাস বাংলাদেশের সকল চিন্তার মানুষগুলো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, বিভিন্ন দলের মানুষগুলো একটা ব্যানার ধরে এক দাবিতে সবাই আওয়াজ তুলবে, একসাথে আলাদা ব্যানার, এক ব্যানার। এটা যেন আল্লাহ তাআলা সাকসেস করে, সফল। আমরা জুমার দিনের আসর করে সময়টাতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি এই আয়োজনটা যেন সকল প্রকার জঞ্জাট, ঝামেলা, অশান্তি ইত্যাদি থেকে মুক্ত থেকে এটা যেন বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষের সম্মিলিত ভয়েস হিসাবে যেন এটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক সবাইকে দান করেন। দুষ্কৃতিকারীরা কেউ যেন এটার মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করে কোনো প্রকার দুর্নাম করতে না পারে। আমরা সবাই ঐক্যের কথা
করি, কিন্তু এইভাবে এই যে একটা ইস্যু, ফিলিস্তিন ইস্যু, কে এর সাথে দ্বিমত পোষণ করে? আমি একটু আগে দেখতেছিলাম যে আওয়ামী লীগের এক নেতা তিনিও আহ্বান করছেন ভিডিওতে কালকে এই মাসুদ গাজা সফর করেন। তার মানে বাংলাদেশের আসলে কেউ এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করবার মনে ইচ্ছা থাকলেও মুখে বলার সাহস, কারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই ইস্যুগুলোতে, যেগুলোতে আমাদের কোনো মত পার্থক্য নাই, সেগুলো থেকে আমরা একসাথে দাঁড়াতে পারি না, একটা ভয়েস করতে পারি না। দুর্ভাগ্যজনক সেটা আমরা পেরে উঠি না। কালকে যদি আমরা পারি তাহলে সামনে আরো বহুবার পাবো, বারবার পাবো, তখন শক্তিটা দিন শেষে আমার সংগঠনের সংগঠন এটা আমাদের দিনই কার্যক্রম করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু সংগঠনের আনুগত্য এটা যদি অতিমাত্রায় হয়ে ওয়ালা এবং বারা যদি সংগঠনের জন্যই হয়ে যায়, কারণ বিভিন্ন সংগঠনের ভাইরা যেহেতু আছেন এবং এটা এখান থেকে ঘরোয়া প্রোগ্রাম, সেজন্য বলছি সংগঠন সুশৃঙ্খল ভাবে গোছানো ভাবে দিনের জন্য সেবা দেওয়ার অন্যতম না, সন্দেহ নেই, এর প্রয়োজনীয়তা অস্বীকার করা সুযোগ। কিন্তু এই সাংগঠনিক কাঠামো এটাই যদি আমার মুখ্য উদ্দেশ্য হয়ে যায় যে দিন ক্ষতিগ্রস্ত হলেও আমার সংগঠন ঠিক রাখতে হবে, তাহলে সেটা দিনের সেবা নয়, সংগঠনের সেবা। সংগঠনের সেবা করে আল্লাহ খুশি হবেন না যদি দিন ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য স্যাক্রিফাইস করতে হবে, এই জন্যই ত্যাগ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সেই এই কথাগুলো বলা অনেক সোজা, আমল করা আমার জন্য কঠিন। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে দিনগুলোকে বড় করে দেন, আমরা যেন আমাদের পক্ষে অন্য ভাইদেরকে ধারণ করতে পারি। ডক্টর মোহাম্মদ আব্দুল জাহির রহমানুল্লাহ বলতেন, আমার সাথে একান্ত সাক্ষাৎ একবার তিনি বলেছেন, মনে রয়েছে, তিনি বলেছেন দেখেন প্রত্যেকটা ইসলামিক বলয় বাংলাদেশে সবার নিজেদের মধ্যে কিছু বিষয় মত পার্থক্য আছে, ইন্টারনাল মত পার্থক্য যেটাকে বলে। একটা হলো আমিরের সাথে নায়েবে আমির, কোনো বিশেষ পয়েন্টে ভিন্ন থাকতে পারে, বহু বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, মায়ের দুই ভাইয়ের মধ্যে মত পার্থক্য থাকে, স্বামী স্ত্রীর মত পার্থক্য থাকে, তাহলে একটা বড় সংগঠন ছোট সংগঠনের মধ্যে কেন থাকতে, অবশ্যই থাকতে পারে। কিন্তু থাকলে সেগুলো আমরা কি করি, কিভাবে মিনিমাইজ করি? যে ঠিক আছে আমরা ঘরোয়া আলোচনায় উঠাই, নিজস্ব ফোরামে আলোচনা করি, প্রয়োজনে ঝগড়া করি, মত পার্থক্য করি, তর্ক বিতর্ক করি, খবরটা বাইরে এটা বলবো। সব সংগঠনগুলো এই পলিসি মেনটেন করে না, ভাই বাইরে কেন হবে? আমরা নিজস্ব ফোরামের প্রয়োজনে আলোচনা করবো, বিতর্ক করবো, বাইরে কোনো সমস্যাটা কি ভাই? সমস্যাটা কি? বাহিরে করলে সংগঠনের দুর্নাম হবে, মানুষ ভুল বুঝবে, তাই না? ডক্টর আব্দুল জাহির বলতেন এই যে আমরা আমাদের মধ্যে করি, এই আমাদের গণ্ডিটাকে সংগঠনের বাইরে গিয়ে যদি পুরা মুসলমানদেরকে এই গণ্ডিতে নেওয়া যায় যে আমরাই, আমার ভাই এক সংগঠন করে, আমার সংগঠন করে, তো আমাদের মধ্যকার বিষয়গুলোকে আমরা নিজেরা সলভ করি। বাহিরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, আম জায়গায় যেখানে অমুসলিম আছে, নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী আছে, মুসলমানদের শত্রু আছে, সেই জায়গায় তাদের হাসির পাত্র আমরা না হই। এতটুকু অন্তত নিজেদের মধ্যে, ভাই আপনার প্রতি আমার মনে কষ্ট আছে, তাকে আমি বলি ফেসবুকে না, তাহলে আমার দিন বদনাম হবে, ক্ষতিগ্রস্ত হবে। ওই যে আমাদের বলয়টাকে সংগঠন থেকে বের করে, সংগঠন আপনি করেন, কিন্তু আরো অনেকগুলো সংগঠন তারাও আমার, তারা আমার পথ না, এই মানসিকতা আজ আমাদের বড় বেশি। কেন আজ আমরা মার খাচ্ছি? কেন আজকে আমাদের এদের অবস্থা? বাংলাদেশে বিগত রেজিমের আমলে আপনারা দেখেছেন ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের চিহ্নিত শত্রু যারা ছিল তাদের মধ্যে ইন্টারনাল বহু মত পার্থক্য ছিল, এখনো আছে। আমি নাম নিয়ে বলার প্রয়োজন, আপনারা জানেন রাজনৈতিক কত পার্থক্য আছে, একজন একজনকে নিধন করছে এক সময়, এরকম ইতিহাসও আছে। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার ক্ষেত্রে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, একজন একজনের হাতকে শক্তিশালী করেছে, তারা নিজস্ব ফোরামে ঝগড়া করেছে, বাইরে গিয়ে একজন একজনের সমর্থন করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই কাজটা করতে পারি। আমি আপনাদের পরিবার আহ্বান রাখতে চাই, আপনারা এখানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আল্লাহর ওয়াস্তে মত পার্থক্য কত কমানো যায় সেই চেষ্টা করবেন। এইটা যারা করতে পারে আল্লাহ তাদেরকে বড় করে, যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারে আল্লাহ তাআলা তাকে তত বড় করে, আর যে যত ছোটখাটো ছোট বড় সব বিষয় নিয়ে কেওয়াজ বাঁধাবে সে তত নিচু করে থাকবে, সে আর হতে পারবে না। এই জন্য
আমি আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই যে শুধু এখানেই নয়, আমরা যেখানে দেশে যেখানে যাবো ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের সেবা দেওয়ার জন্য সব ভাইদেরকে কাছে নিয়ে চলবে। আমি হজরত আশরাফ রহমতুল্লাহ খলিফা আবুল হাসান রহমতুল্লাহ একটা কথা বলতেন, কথা বেশ চমৎকার। তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक न समझो। दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक न समझो। যারাই আল্লাহর দ্বীনের জন্য কাজ করছে, পদ্ধতি ভিন্ন হতে পারে, আমার ভিন্ন হতো, আমি মনে করি পদ্ধতি লাভ হবে না, হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য দ্বীন, আন্দাবাজ না সে। এটা যদি আমি জানি যে উনিও দ্বীনের জন্যই করতেছেন, তাহলে তাকে আমি আমার পথযাত্রী মনে করবো, যে আমাদের সবার গন্তব্য একটা, টার্গেট একটা, হয়তো পথ ভিন্ন। তাকে আমি প্রতিপক্ষ মনে করবো না। আমার প্রতিপক্ষ হলো ইসলামের শত্রুরা। আমার ভাই আমার প্রতিপক্ষ হতে পারে না। আমার ভাইয়ের সাথে আমার ভিন্ন মত আছে, কিন্তু তিনি আমার প্রতিপক্ষ না। আজ আমরা নিজেদের মত পার্থক্য করতে করতে আমাদের দিন রাত চলে। আমি একটা উপমা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি। ধরুন আমরা এখানে বিভিন্ন মতের মানুষ আছে, এখানে বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ, বিশেষ করে ব্যবসায়িক ব্যক্তিত্ব অনেকে আছেন এখানে। ধরা যাক এখানে একটা বিষধর সাপ এসে প্রবেশ করেছে, এবং কোনোভাবে সে ওয়ালে ওয়ালে বেয়ে বেড়াচ্ছে। এখন আমাদের মধ্যে এই ব্যাপারে কোনো ভিন্নমত নাই যে সাপ শেষ করতে হবে, না হলে আমাদেরকে খবর মারবে। এই ব্যাপারে আমাদের কারো কোনো মত পার্থক্য, কিন্তু পদ্ধতি নিয়ে মত পার্থক্য দেখা দিচ্ছে। আমি বলতেছি এই সাপ যেভাবে ফোনা তুলে আসছে, তাতে তো আমাদেরকে একজন সব শেষ করবে, তাহলে কি করতে হবে? আমি বলতেছি এখানে আমাদের সামনে পানির বোতল আছে, সবাই যা যা একটা করে পানি বোতল মারে, গায়ে লাগলে পড়ে যাবে, তখন আমরা কি করে? এই ভাই বলতেছে ঠিক আছে, একটা এই পানি বোতল ওর গায়ে লাগলে কি হবে, তাহলে কি করতে হবে? উনি বলতেছে এখানে কোথায় বাসা গেল, মাঝের প্রায় বাসা আছে নিচে, অতএব ওনার বাসার ওখান থেকে যে তার প্রতিদ্বন্দ্বী কিছু আনতে পারবে, খুব দিতে হবে। উনি বলতেছেন, মোশাহিদ ভাই বলতেছেন, ভাই এটা কি বলবো, প্রকৃতি দিয়েও কাছে গেলে তো সময় মেলে দিবে, পাগল নাকি আপনি? তাহলে কি করতে হবে? উনি বলতেছে আশপাশে কোনো পিস্তল পিস্তল পাওয়া যায় কিনা, দূর থেকে গুলি করলে সব। ওই ভাই বলতেছেন, আরে ভাই পিস্তল এখানে কোথায় পাবো আমরা? এদিকে আফ্রিকা নাকি সবার কাছে লাইসেন্স করা পিস্তল, এখানে পিস্তল পাওয়া যাবে না, পিস্তল মেরে ফেলবে। তাহলে কি করতে হবে? উনি বলছে একটা লাঠি সোটা বড় দেখে খুঁজতে হবে যারা দূর থেকে আঘাত করা। তাহলে আমরা চারজনের চারটা মত নিই। আমরা যখন এই মত পার্থক্যগুলো করতেছি, এবার আমি পানির বোতলের পক্ষে দলিল দিলে বাইর করতেছি, দেখেন আমারটা সঠিকের তা প্রমাণ, আর উনি ওই যে দাওপন্থীর পক্ষে দলিল প্রমাণ বাইর করতেছে, আর উনি পিস্তল যে সবচেয়ে উপযুক্ত, এটাই যে সবচেয়ে সেফ, চেষ্টা করলে কোনো কঠিন কিছু না, আল্লাহ ব্যবস্থা করবে, উনি ওটার পক্ষে দলিল দিচ্ছে। আর ওই ভাই উনি ওনার লাঠির পক্ষে দলিল দিচ্ছে। তাহলে ঢেলা, দাওপন্থী, পিস্তল, লাঠি, চারটা পদ্ধতি নিয়ে আমরা চার ভাগ হয়েছি মানুষ, এগুলাই। কিন্তু মত পার্থক্য কারণ না এই ব্যাপারে, যেটা শেষ করতে হবে। এখন আমরা এই যে দলিল প্রমাণ দেওয়া দেরি করবো, সাপ তো নিশ্চয়ই বলবে যে ভাই কিন্তু আপনারা নিজেদের মতো এখন ডিসিশন নিতে পারেন নাই, তো আপনারা বহাস বিতর্ক করে আগে একটা ঐক্যমতে আসেন, তারপর আপনাদের আমার ফাইট হবে। সাপ তো নিশ্চয়ই সুযোগ দিবে নাকি? দিবে না? সাপ কি করবে? শুরু করে দিবে, ওই সুযোগে একটা একটা করে চমক দিয়ে সবাইকে শেষ করে দেবে। আর যদি আমরা এই মত পার্থক্য না করে আমি যদি বলি ভাই আমি মনে করি এই ঢেল মারাটাই সবচেয়ে সেফ, আমি শুরু করলাম বিসমিল্লাহ করে, যারা আমার সাথে একমত আছেন মারেন। আর ভাই আপনি দাগন্তির পক্ষে তো আপনি মারতে চাচ্ছেন না, কোনো অসুবিধা না ভাই, আপনি দাগন্তি আনেন, আপনাদের আপনি ট্রাই করেন। ভাই আপনি ওটার পক্ষে তো ওকে, আপনারটা আপনি চেষ্টা করেন। চারজনের চার রকমের চেষ্টা যদি করি, পদ্ধতি ভিন্ন ভিন্ন, আমার মতে ওনারটা ফালতু, কিসের দায় নামাবে, ততক্ষণ তো দেরি হয়ে যাবে, পিস্তল পাওয়া সম্ভব, আমার যুক্তিতে কিন্তু এটা ভুল। তারপরে যদি আমি ভেজাল না করি, বলি ভাই আমার কাছে ভুল মনে হলেও আপনার নিয়ম যেহেতু খাঁটি, আপনার উদ্দেশ্যে যেহেতু ভেজাল নাই, সো আপনি শুরু করেন,
চারজন চার রকমের আক্রমণ যদি আমরা করার চেষ্টা করতাম তাহলে শান্তি কিন্তু শেষ হয়ে যেত। এখন আমাদের মুসলিম মিল্লাতের অবস্থা কি দাঁড়াইছে? আমরা এখন ভাই তরিকা পদ্ধতি কোনটা হবে না ভাই, উনি যেভাবে বলতেছে সেভাবে হয় না, এভাবে দিনের কাজ হবে না, অসম্ভব, উনি ভুলে আছে, ওনারটা ঠিক না, ওনারটা ঠিক না, আমারটা ঠিক। এইসব করতে করতে কিল্লা সব পথে করে ফেলতেছে। এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে ঐক্যের ফেরি করার তৌফিক দান। আমিন আমিন। আমরা কোনো সংগঠন, কোনো চিন্তা, কোনো ধারণা, এটা ধারণা করতে দোষ নাই ভাই, কিন্তু ভুলগুলো কিন্তু বড় হয়। আরেক ভিন্ন মতের মানুষদের সমালোচনা আমরা কম করে আত্মসমালোচনা কিভাবে করা সেই চেষ্টা করি। আল্লাহ আমাদের মিলে মিশে দিনের জন্য কাজ করা। আমিন আমিন। আমার এই চিন্তার মানুষ যারা, তাদের সাথে কেউ নেই। এই যে আগামীকালকে মাস প্রোগ্রাম পর্যন্ত মিডিয়া, সাংবাদিকরা অন্য মেয়ে খুঁজতেছে, কারা খুঁজতেছে, কোনো পাচ্ছে না। কেউ তো বলতেছে শাপলা চত্বরের মতো পিছনে কে আছে বোঝা যাচ্ছে না, অথচ আলহামদুলিল্লাহ সবাই আছে, কিন্তু কেউ নিজেকে জাহির করার চেষ্টা এখানে। এইভাবে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ আমাদের পথগুলো কমে যাবে, আমাদের গন্তব্যে যাওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমি যে ভাইয়ের সাথে ভিন্নমত করছি, আমি এই ভাইয়ের সংগঠনের সাথে একমত না। উনি যদি ওনার সংগঠন নিয়ে আগায়া দিনের অনেক বড় কাজ করে ফেলে, ওনার সংগঠন অনেক দূর কাজ করে ফেলে, আমার মধ্যে যদি জলে যদি ভাই এমনি কি, তাহলে আমি বুঝতে হবে দিনের সেবা করতেছি না, আমার নফসের সেবা করতেছি। আর যদি ওই ভাইয়ের অগ্রগতি আমি বলি আলহামদুলিল্লাহ, আমার ভাই, ওনার আগাম তো আমার আগাম, আমার কাজটাই সহজ হয়ে গেছে। ওই যে সাপ মারা নিয়ে আমি যদি এটা দিয়ে মারতে সাপ ফেলাই দিই, মরে যায়, আপনি যদি মন খারাপ করেন তাহলে আপনি আসলে সাপের আপনি আসলে এই কথাগুলো বলতে অনেক সুন্দর, বসা দিলে আপনি আমার ছেলে সুন্দর বলতে পারবেন, কাজের বেলা দেখা যায় গোটাগুটি কিরকম করি না। ঠিক বলা মানুষও গোটাগুটি করতে কম যায় না। আল্লাহ আমাকে আপনাকে মুসলিম মিল্লাত হিদায়াত দান। আমরা একে অন্যের জন্য খুব দিকে দোয়া করব ইনশাআল্লাহ। এবং যার যার জায়গা থেকে ইখলাসের বড় দলিল হলো আপনি কি আসলে আল্লাহর জন্য করেন না নফসের জন্য করেন? ডক্টর মুন্তাজা বলে দেখো না, আরেকটা কথা স্যার বলতেন, আমরা তিনি বলতেন যে আমার দলের, আমার মতের কোনো ভাই কোনো একটা আকাম করতে পারবে অথবা কিছুটা উল্টাপাল্টা ভিতরে বলে বলছে, ওটা সমালোচনা হচ্ছে, তখন আমি কি করি? ওটা একটা ব্যাখ্যা একটা দিই, হয়তো উনি বুঝে উঠতে পারেন নাই, হয়তো আইডিটা হ্যাক হয়েছে, ভাই আন্দাজ একটা মানুষের দোষ দেওয়া উচিত না, একটা ওজন দেই যে আমার করে না, তাহলে সেট করার চেষ্টা করতে। ভিন্ন মতের যদি কারোর কিছু ভুল পাইছি, এছাড়া উল্টাপাল্টা একটা কিছু বলে ফেলছে, মুখে বেফাস কথা বাইরে গেছে, কিছু একটা মাপি উল্টাপাল্টা বলে ফেলছে, লেগে ফেলছে, তখন এবার ওইটারে তাড়াতাড়ি করে শেয়ার করে সবার স্ক্রিনশট পাঠাই, দেখছ ধরা দিয়েছে অমুক দল, অমুক গ্রুপ, অমুক গ্রুপ, সবাই শেয়ার করে। তাহলে ভুল দুইটাই, একটা ভুল হওয়ার পরে আমি ওটা একটু লুকানোর চেষ্টা করি, আর একটা ভুল হওয়ার পরে সেটা প্রচার চেষ্টা করি। এই মানসিকতা যার মধ্যে থাকে, সে নিজের প্রবৃত্তির পূজা করে, আল্লাহ পূজা করে না, সে দিনের সেবা করে না, সে নিজের নফসের সেবা করে। অনেক বড় গলায় যে আল্লাহর জন্য, দিনের জন্য এত টাকা পয়সা, এত আমার এত কিছু দিলাম কেমন তোমার দেখা যাবে সুন্দর, সব নফসের জন্য হয়েছে, সংগঠন দলের জন্য হয়েছে, আল্লাহর জন্য হয়েছে। এই জন্য ভাই যার যার জায়গায় থাকি, কিন্তু এইগুলোকে সাফ রাখি, হাসাদকে জায়গা না। জান্নাতে যাবেন সবাই, হাসাদ আল্লাহ তাআলা কিন্তু খুলে রেখে দিবেন পরে থেকে। একটা আয়াত আছে না, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতে যখন যাবে সব একমানা হয়ে যাবে। আচ্ছা, বিভিন্ন দল যে আছে, বিভিন্ন গ্রুপ, সংগঠন, বিভিন্ন মতের মানুষ যে আছে, এই বিভিন্ন মত থেকে জান্নাতে যাবে কি যাবে না?
গ্যারান্টি তো নাই যে এই পন্থী যাবে, কারণ কোন নবীদের মাধ্যমে দলগুলো তো আমরা নিজেদের ইস্তেহারি বিষয়, কোন নবী তো এটা করে দিয়ে যাবে। তাহলে যদি চাইতে পারে ভিন্ন মতের মানুষের সাথে জানাতে থাকবেন কেন দুনিয়ার সাথে আল্লাহ আল্লাহ কি করবে? আমার দলের লোক ভাই লোক আমি কেমনে জানাতে আল্লাহ আমাদেরকে প্রসাদ করবে। আমিন। ভাই আলহামদুলিল্লাহ আমাদের মুশাহিদ ভাই রবি এবং আমাদের আসলে দেশের পেরেশানির আমার মাথায় থাকে না। মুসলিমের ভাইরা আলহামদুলিল্লাহ তাদের আপনাদের সবার সাথে দেখা হয়েছে, তাদের শুক্রিয়া। আর মূল অনুমোদনকারী তাদের মূল আয়োজক দেশে তাদের বিশেষ শুক্রিয়া। আপনারা কষ্ট করে এসেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। একটা সময় আপনার সাথে দেখা হয়েছে জাজাকুল্লাহে। আমরা আলাদা আলাদা করি পড়াশোনা পরিষদের ভাইরা এখানে বেশি ভাগ না, অন্য কেউ আছে, অনুরূপ আছে, ওই সিনেমা ভাইরা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা পরিচয় হয়ে নাই। সিনেমা কে কে আছে? অভিশাপ করি আপনাকে ফোন দিবেন ভাই, ভালো লাগলো। আমি তো স্পেসিফিক সব আমাদের একটু সুযোগ দেন। পরে হ্যাঁ আমি